যারা বলে শবে বরাত বলতে কোনো জিনিস কুরআন এবং হাদিসের মধ্যে নাই, আমরাও বলি যে হ্যাঁ ঠিক আছে, কোরআন ও হাদিসের মধ্যে শবে বারাত শব্দ নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান শব্দ হাদিসের মধ্যে আছে। লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবানের যেই অর্থ হয় সেটাকে ফার্সিতে যদি তর্জমা করা হয়, ব্যাখ্যা করা হয়, তাহলে সেটা হলো শবে বারাত। আর বাংলায় যদি অর্থ করেন, তার অর্থ হইবে মুক্তির রাত্র। তো কি পাইলেন? আরবি হইল লাইলাতুন নিসফি মিন শাবান, ওইটার ফার্সি ব্যাখ্যা হইল শবে বরাত, আর বাংলা ব্যাখ্যা হইল মুক্তির রাত্র। হাদিসের মধ্যে আছে, ইবনে মাজার হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রে আল্লাহ তাআলা তিনি তার সমস্ত সৃষ্টিজীবের দিকে তাকান, লক্ষ্য করেন। লক্ষ্য করার পরে আল্লাহ তাআলার সৃষ্টিজীবের মধ্য থেকে মুশরিক, হিংসাকারী, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বাদে যেই সমস্ত সৃষ্টিজীব আছে, যেই সমস্ত মানুষ আছে, তাদের মধ্য থেকে যারা আল্লাহর কাছে মাফ চায় তাদের সকলকে আল্লাহ মাফ করে দেয়। কয় শ্রেণীর মানুষ বাদে? 3 শ্রেণীর মানুষ বাদে। অন্য হাদিসের মধ্যে দেখলে বোঝা যায় যে টোটালি হলো 5 শ্রেণীর মানুষ। 5 শ্রেণীর মানুষ ব্যতীত লাইলাতুন নিসফি মিন শাবান তথা মুক্তির রাত অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে মাফ করে দেন। ওই 5 শ্রেণীর মানুষ কারা? 1 নাম্বার মুশরিক। মুশরিকদেরকে আল্লাহ তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। তার কারণ ইন্না শিরকা লাজুলমুন আযীম, শিরিক হইল সব থেকে বড় অপরাধ। শিরিক কি বলেন? সব থেকে বড় অপরাধ। সমস্ত গুনাহের ক্ষমা আছে, কিন্তু শিরকের কোনো কি নাই? ক্ষমা নাই, কোশ্চিন কালেও ক্ষমা নাই শিরকের। এজন্য যারা মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। 2 নাম্বার, ওই সমস্ত মানুষ যারা হাসাদ করে, হিংসা করে, এই হিংসাকারীদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শবে বরাতের রাতে। 3 নাম্বার, ওই সমস্ত মানুষ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, স্পষ্ট হাদিস, সিলমান কাতাক ওয়া আফু আম্মান যালামাক, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো এবং যারা তোমাদেরকে কষ্ট দেয়, যারা তোমাদের প্রতি জুলুম করে, ওয়া আফু, তাদেরকে তোমরা ক্ষমা করে দাও। এখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে কি? এটার ব্যাখ্যা কি? আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার ব্যাখ্যা হইল, মনোযোগ আমার কথার দিকে, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার ব্যাখ্যা হইল বিষয়টা এমন না যে আপনার বাড়ি আপনার যেই আত্মীয় আসে সৌজন্যমূলকভাবে আপনিও তার বাড়ি গেলেন, বিষয়টা এমন না। আপনাকে যে ফোন দেয় তাকে আপনি ফোন করলেন, আপনাকে আপনার যেই বেয়াই খোঁজ খবর রাখে তাকেও আপনি খোঁজ খবর রাখলেন, ব্যাপারটা এমন না। এটা ইহসান, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা মানে হইল আপনার খোঁজ খবর যে রাখে না তার খোঁজ খবর আপনার রাখতে হবে। আমার কথা বুঝতে পারতেছেন? আপনাকে যে ফোন দেয় না তাকে আপনার ফোন দিতে হইবে। আপনার বাড়ি যে আসে না, সময় সুযোগ বের করে তার বাড়ি আপনাকে যেতে হবে। আপনাকে যে সালাম কালাম দেয় না তাকে আপনার সালাম কালাম দিতে হবে। এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আর এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা যারা করবে, তারা যখন লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আমার কথা বুঝতে পারতেছেন? আফসোসের বিষয় হলেও সত্য, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিষয়টা আমাদের সমাজে একদম নাই বললেই চলে। ঠিক কিনা বলেন? ভাই ভাইয়ের শত্রু, ছেলের সাথে বাবা কথা বলে না, বাবার সাথে ছেলে কথা বলে না, বাবা ছেলে বিশাল একটা দ্বন্দ্ব বাইজা থাকে আমাদের সমাজের মধ্যে। অথচ লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাত্রে
ওই সমস্ত ছেলে, ওই সমস্ত মেয়ে যারা নাফরমান তথা বাবা মার কথা শুনে না, এরাও ক্ষমা পাবে না। বাবা মার অবাধ্য সন্তানরা শবে বরাতের রাত্রে যদি ক্ষমা চায় আল্লাহর কাছে, তারা কি পাইবে না? ক্ষমা পাইবে না। এমন কি অবস্থা হইলো এমন যে ওই মসজিদের টাইসের সাথে কপাল ঘষা ঘষা দাগ পরাই ফেলাইলেও কোনো কাজ হইবে না। বাবা মার সাথে যদি অসৎ আচরণ করে কোনো বাচ্চা, কোনো সন্তান, তাহলে ওই সন্তান আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাইবে না, কোনো সুযোগই নেই। তো কি বুঝলেন? শবে বরাতের রাত্রে 5 শ্রেণীর মানুষ ক্ষমা পাইবে না। মুশরিক, 1 নাম্বার কারা বলেন? মুশরিক শবে বরাতের রাত্রে কি পাবে না? ক্ষমা পাবে না। 2 নাম্বার হিংসাকারী। 2 নাম্বার কি বলেন? হিংসাকারী। 3 নাম্বার কারা? যারা হইলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা। 4 নাম্বার অবাধ্য সন্তান। 4 নাম্বার কি? অবাধ্য সন্তান, যারা বাবা মার কথা শোনে না, বাবা মার সাথে ভালো আচরণ করে না, বাবা মার সাথে অসৎ আচরণ করে। এই সমস্ত সন্তানরা যদি কাবার গিলাফ ধইরা ঝইলা পইরাও আল্লাহর কাছে রোনা জারি করে, কান্না করে আর মাফ চায়, তাদেরকে আল্লাহ তখনও ক্ষমা করবেন না। তার কারণ প্রত্যেক সন্তানের জান্নাত হইল বাবা মায়ের পায়ের নিচে। কোথায় বলেন? বাবা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বিররুল ওয়ালিদাইন তথা বাবা মার সাথে নেক সুলুক করা, ভালো আচরণ করা, এই ব্যাপারে হাদিসের মধ্যে যে কত আলোচনা আসছে এটা বলে শেষ করা যাবে না। কিন্তু আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের সমাজের মধ্যে কয়জন সন্তান এমন খুঁজে পাওয়া যাবে যে বাবা মার সাথে ভালো আচরণ করে? কয়জন বলেন না? এমন অবস্থার সৃষ্টি হয়, বাবা মা বৃদ্ধ বয়সে উপনীত হইলে খাবার সন্তানরা বাবা মারে দিয়ে যায় না, বাবা মা টোকাই টোকাইয়া খাবার খাওয়া লাগে। আবার এমনও দেখা যায় এই বাড়িতে 5 দিন রাখে, ওই বাড়িতে 5 দিন রাখে, ওই বাড়িতে 5 দিন রাখে। আপনারা একটা বিষয় জেনে থাকবেন যে জায়গার মোহাব্বত আছে মানুষের। মানুষের কি আছে? জায়গার মোহাব্বত আছে। দেখেন না, সরকার জায়গা নিতে চায়, অনেক বেশি দাম দিতে চায়, তারপরও মানুষরা জায়গা ছাড়তে চায় না। শুনছেন না, দেখছেন না? তার কারণ কি? জায়গার প্রতি মানুষের একটা মোহাব্বত আছে। শেষ বয়সে বাবা মার সব ঘরে থাকতে ভাল লাগে না, এটাই বাস্তবতা। সব সন্তানের সাথে থাকতেও ভাল লাগে না। কিন্তু আমরা কি করি? 6 সন্তান থাকলে কয়দিন করে ভাগ করে? 5 দিন করে। 3 সন্তান থাকলে 10 দিন করে ভাগ করে, মাসের মধ্যে ভাগ করে এই ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন রাখে। আপনি কি কখনো চিন্তা করছেন যে এটা তার কাছে মোটেও হচ্ছে কমফোর্টেবল ফিল হয় না? একদম একটা আনকমফোর্টেবল বিষয়। আমাদের মধ্যে তো এমন মানুষ বহুত পাওয়া যাবে, হঠাৎ বিছনা চেঞ্জ করলে ঘুম হয় না, ঠিক কিনা বলেন? হঠাৎ বিছানা চেঞ্জ করলে ঘুম হয় না, এমন মানুষ বহুত আছে না? বেড়াইতে গেলে বাথরুম হয় না, এমন মানুষ বহুত আছে। অন্য বাথরুমে বাথরুম করতে পারে না। তো বাবা মায়ের আপনি কয়দিন এই বাসায়, কয়দিন ওই বাসায়, কয়দিন ওই বাসায় যে চেঞ্জ করে করে দিতেছেন, এটা কি তার সেবা হইল? তো সেবা না, তো ফেরি করতেছেন তারে। সেবা কি? আমরা যখন শৈশবে ছোট ছিলাম, আমাদের বাবা মা কি আমাদেরকে হচ্ছে বিছানা চেঞ্জ করাই ঘুমলো হয়েছে নাকি? কতদিন হয়েছে বারান্দার বিছানায়, কতদিন মাছ খাটালের বিছানায়, কতদিন হচ্ছে আবার ওই পাশের বারান্দার বিছানায়, এমন হয়েছে নাকি? মা যেখানে ছিল, বাবা যেখানে ছিল, ওইখানেই রাখছে। হ্যাঁ, এখন এই কথা বললে তো পুরা সমাজের একদম উল্টো হয়ে যাবে। পুরো সমাজ এক সাইডে, আর আপনারা বলবেন যে হুজুর কি বলতেছে। ভাই, এটাই বাস্তবতা। শরীয়তের এমন কোন সিস্টেম নাই যে 5 দিন 5 দিন এই বাসায় এই বাসায় এই বাসায়, এই সিস্টেম নাই। বাবা মারে জিজ্ঞাসা করতে হবে কার কাছে থাকতে ভাল লাগে। যার কাছে বাবা মায়ের থাকতে ভাল লাগে সে রাখবে, অন্য ভাইরা সহযোগিতা করবে ওই বাসায়। আমার কথা বুঝতে পারতেছেন? শিক্ষা যান, আমল করতে পারেন আর না পারেন, শিক্ষা যান, এবং যদি এই ভুলটা করে থাকেন তাহলে বুঝে নেন যে ভুলের মধ্যে আছেন। এটা আমরা যদি মনে করি যে বাবা মারে যদি আমরা না খাওয়াই তাহলে মনে হয় আমাদের বাবা মা না খেয়ে থাকবে, খাবার পাইবে না, এটা একদম ভুল ধারণা। সমস্ত পৃথিবীর মধ্যে রিজিক বন্টনের জিম্মাদারি কার? জোরে কন না, কার? আল্লাহ। তো 2-4টা ভাতের জন্য আল্লাহ তাআলা কাউরে মাইরে ফেলাইবে না, না খাওয়াই আল্লাহ কাউরে মারে নাই।
না খাওয়াই আল্লাহ কারোরে মারে নাই। হ্যাঁ, অনেক প্রাচীন কালের এক ঘটনা, কোন এক কিতাবের মধ্যে পড়ছি, স্পষ্ট মনে নাই। কোন এক বুজুর্গ মানুষ নিজের জীবনের প্রতি কিছুটা হতাশ হতাশ হওয়ার পরে উনি জঙ্গলের এক কিনারায় গেছে। যাওয়ার পরে মানে নিজের জীবন নিয়ে হতাশ, মানে রিজিক নিয়ে হতাশায় আছে। তো যাওয়ার পরে ওইখানে উনি দেখতেছেন যে মরা এক খেজুর গাছ, খেজুর গাছের মধ্যে অনেকক্ষণ পরে পরে একটা পাখি আসে। পাখি আইসে আবার চলে যায়, আবার একটা পাখি আসে আবার চলে যায়, একটা পাখি আসে আবার চলে যায়। ওনার মনের মধ্যে কৌতূহল জাগছে যে ঘটনা কি, এই মরা খেজুর গাছের মধ্যে আবার কি এমন হইতে পারে যে একটা পাখি বারবার আসে আবার চলে যায়। তো উনি লক্ষ্য করতেছে যে খেজুর গাছের ওই মাথায় পাখি ঠোঁটে কিছু একটা নিয়ে আসে। কৌতূহল বশত উনি ওই খেজুর গাছে উঠছে। উঠার পরে উক্কা দিয়া দেখে ভিতরে বিশাল এক অজাগর সাপ, ওইটার মধ্যে আছে অন্ধ সাপটা, সে নড়াচড়াও করতে পারে না। পাখি তারে ওইখানে আইসা খাবার দিয়া যাইতেছে। তো সমস্ত পৃথিবীতে রিজিকের ফয়সালা কে করে বলেন না? আল্লাহ তাআলা করেন রিজিকের ফয়সালা। তো আমরা যদি ভাইবা থাকি যে শেষ বয়সে বাবা মার মনে হয় খাবার না দিলে তারা না খাইয়া মরে যাইবে, আমরা ভুল ধারণার মধ্যে আছি। কারণ সকলকে খাওয়ায় কে বলেন? আল্লাহ তাআলা খাওয়ায়। হয়তোবা আপনার মাধ্যমে খাওয়াইবে না, অন্য কারোর মাধ্যমে খাওয়াইবে। আল্লাহ 100 বার খাওয়াইবে। এই মেয়া, টোকাই টোকাই এই সন্তানের বাসায় ওই সন্তানের বাসায় টোকাই টোকাই খাওয়ার থেকে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। আমাদের দেশে ভিক্ষুক আসলে কি বলে? খয়রাতি আসছে, তাই না? বলেন না, কি বলে? খয়রাতি আসছে। খয়ের মানে হইল কল্যাণ। আতি, আতা ইয়াতি থেকে আতি মানে আশা। খয়ের আতি মানে কল্যাণ নিয়ে আসছে। কোন বাড়িতে যদি ভিক্ষুক আসে, খয়রাতি আসে, সে কি নিয়ে আসে? কল্যাণ নিয়ে আসে। তার কারণ আপনি 5 টাকা 1 টাকা দিলেন, কত টাকা পাইবেন? স্পষ্ট রেওয়ায়তের মধ্যে 70 তো আছেই, 70 রে বাড়াই আল্লাহ 700 দিবে। অন্য অন্য রেওয়ায়তের মধ্যে আছে এই 700 রে বাড়াই আল্লাহ যে কত দিবেন বে হিসাব, কোনো হিসাবই নেই। সুবহানাল্লাহ। তো ভিক্ষুক কে নিয়ে আসে আমাদের বাড়িতে? কল্যাণ নিয়ে আসে। আমাদের দেশ গ্রামের মহিলারা তো এমন কাজের মধ্যে ব্যস্ত থাকে, উঠান কুড়ায়, ঘর ঝাড়ু দেয়, পিড়া লেপে, এই করে সেই করে, রান্না ঘরে থাকে। খরাতি আইসা টাকায় টোকায় সামনের দরজা দিয়া চলে যায়। খোঁজও নাই, আলাপও পায় না। আবার পরে আইয়েন, পরে আসবে। আপনি তারা দিলেন না মানে কি? আপনি তো নিজে হচ্ছে যে বঞ্চিত হইলেন, সে তো আর বঞ্চিত হইল না। সে পাইল না 5 টাকা, আপনি হচ্ছে পাইলেন না 1000 কোটি টাকা, পাইলেন না 1000 কোটি টাকা আপনি পাইলেন না। খয়রাতিরে বঞ্চিত করা মানে হচ্ছে যে আপনি তারে আপনার 5 টাকা বাঁচাই ফেলাইছেন, বিষয়টা এমন না। বিষয়টা হইল আপনি 1000 কোটি টাকার থেকে বঞ্চিত হয়ে গেলেন তারে না দিতে পাইরা। বুঝতে পারছেন? আমাদের দেশের এলিট শ্রেণীর মানুষরা দেখবেন বাসে টাসে স্যুট প্যান্ট পরা থাকে, দেখছেন না? টাই, তারপর হচ্ছে ভালো দামি বুট পরা, হ্যাঁ, ফোন টিপতে থাকে বাসের মধ্যে। এলিট শ্রেণীর কিছু মানুষ দেখবেন, মানে নব্য এলিট। এই মানুষরা খয়রাতি গেলে, হ্যাঁ হ্যাঁ ছড়ো, তোমাদের কোনো কাজ নাই, কাজ করে খাইতে পারো না, বিভিন্ন জ্ঞান দেয়, নসিহত দেয়। না, 5 টাকা কিন্তু দেয় না, নসিহত দেয়। বিষয়টা হইলো ভাই, আপনার কাছে কোনো কর্মসংস্থান থাকলে তার দেন, না পারলে 5 টাকা 10 টাকা দিয়া বিদায় করে দেন। আপনার কাছে সে তো আর নসিহত শুনতে আসে না, আসছে? আচ্ছা, যেই কথা বলতেছিলাম, শবে বরাত নিয়ে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। তো কুরআন ও হাদিসের মধ্যে শবে বরাতের আলোচনা আছে, এই রাতে ইবাদত করার বিষয়গুলো আছে। এখন অনেক ভাইয়েরা বলবে বুখারী মুসলিমের মধ্যে হাদিস নাই, তাহলে এটার উপরে আমল কেন করব? প্রিয় ভাই, বুঝতে হবে পৃথিবীতে যত বিশুদ্ধ হাদিস আছে, যত সহিহ হাদিস আছে, সব হাদিস বুখারী মুসলিমের মধ্যে নাই। বুখারী মুসলিম ছাড়াও আরো যত কিতাব আছে, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, এই সমস্ত কিতাবের মধ্যে অনেক অনেক বিশুদ্ধ হাদিস আছে যেগুলো বুখারী মুসলিমের মধ্যে কি নাই। আর শবে বরাতের ব্যাপারে ইমাম নববী রাহিমাহুল্লাহ সহ ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আরো একাধিক হাদিস বিশ্বরদের বর্ণনা হইল। ওনারা বলেন যে এই রাতে
ইবাদত সাব্যস্ত, নফল ইবাদত গুলো কি আছে এই রাতে হাদিস কোরআনের মাধ্যমে সাব্যস্ত আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজির মধ্যে ওনার থেকে বর্ণনা আসছে, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাতে জান্নাতুল বাকিতে গিয়া দোয়া করতেন। জান্নাতুল বাকি মানে কবরস্থান, জান্নাতুল বাকি মানে কি রে? কবরস্থান। জান্নাতুল বাকি যে কবরস্থান আছে এই কবরস্থানের মধ্যে আল্লাহ রাসূল গিয়া দোয়া করতেন। তো এই জায়গা থেকে শবে বরাতের রাত্রে কবরস্থানে যায় দোয়া করার বিষয়টা সাব্যস্ত, সাবেত। তো দোয়া করার সূরা কি? সূরা ফাতিহা একবার পাঠ করা, সূরা ইখলাস 3 বার পাঠ করা, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে কিবলামুখী হইয়া মুনাজাত দিয়া বাবা মায়ের জন্য দোয়া করার বিষয়গুলা কি এগুলা হাদিস কোরআনের মাধ্যমে কি আছে? সাব্যস্ত আছে। বুঝতে পারতেছেন? তবে বিষয়টা হইল শবে বরাতের রাত্রেবেলা নির্দিষ্ট কোনো ইবাদত সাব্যস্ত নাই কোরআন ও হাদিসের মাধ্যমে। নির্দিষ্ট ইবাদত বলতে কি, যে আমাকে 20 রাকাত হচ্ছে যে নফলেই পড়তে হবে, 8 রাকাতেই পড়তে হবে, 10 রাকাতেই পড়তে হবে, এইভাবে কোনো রাকাত সংখ্যা নাই। নির্দিষ্ট কোনো খাবারও সাব্যস্ত নাই। হালুয়া রুটি, রুটি গোশত, পায়েস, এইভাবে নির্দিষ্ট কোনো খাবারও কি নাই? সাব্যস্ত নাই। আপনার সাধ্য অনুযায়ী যেই ভালো খাবার আপনি চান খাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার সাধ্য অনুযায়ী যেই ভালো পোশাক পরিচ্ছদ আপনি পড়তে চান পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনার সাধ্য অনুযায়ী ঈশা এবং ফজর ঠিক রেখে আপনি রাত্রে যত চান নফল ইবাদত করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। তার কারণ হইল হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি, ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অনেক কাছাকাছি চলে যায়। নফল ইবাদতের মাধ্যমে বান্দা কি যায়? আল্লাহর অনেক কাছাকাছি চলে যায়। এই রাত্রের যে সমস্ত ইবাদত গুলো সাব্যস্ত আছে সেটা হলো 4 ধরনের ইবাদত। 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। 1 নাম্বার নফল ইবাদত করা রাত্রবেলা। তবে খেয়াল রাখতে হবে আমার ঈশা এবং ফজর যেন ঠিক থাকে। সারা রাত জাগনা থাকলেন, ফজরে উঠতে পারলেন না, ফজর নামাজই পড়তে পারলেন না, তাহলে কি সারা রাত্রটা একদম জ্বলে গেছে? বুঝলেন? তো 4 ধরনের ইবাদত সাব্যস্ত। 1 নাম্বার হইল ফজর, ঈশা এবং ফজর ঠিক রেখে রাত্রে যত খুশি চান আপনি নফল পড়তে পারবেন। 2 নাম্বার বিষয়টা হইল দোয়া মোনাজাত করা, দোয়া করা। হাদিসের মধ্যে আছে আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়া হইল সমস্ত ইবাদতের কি বলেন? আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ, মূল। তো দোয়া করার বিষয়গুলোও আছে। 3 নাম্বার বিষয় হইল ইস্তেগফার পাঠ করার বিষয় আছে, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যেও আছে। ইস্তেগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাই, এই বিষয়গুলা আছে। 4 নাম্বার বিষয় হইল কবর জিয়ারত করা। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কি করতেন? কবর জিয়ারত করতেন, দোয়া করতেন। এটা আছে। 5 নাম্বার যে বিষয়টা হইল সেটা হলো পরের দিন রোজা রাখা। অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে সাহারি করবেন, পরের দিন সারাদিন রোজা থাকবেন। এই 5টা বিষয়, 5টা ইবাদত কোরআন ও হাদিসের আলোকে সাব্যস্ত আছে। এছাড়া সম্মিলিত কোনো ইবাদত, নির্দিষ্ট কোনো ইবাদত এগুলা কি নাই? সাব্যস্ত নাই। জিলাপি খাওয়া মাকসাদ না। জিলাপি খাওয়া কি না? মাকসাদ না। যদি কেউ খায় এটা কি না? গুনাহ না। বুঝতেছেন? হালুয়া রুটি খাওয়া শবে বরাতের রাত্রে মাকসাদ না। যদি কেউ খায় কি না? গুনাহ না। রুটি গোশত খাওয়া মাকসাদ না। যদি কেউ খায় গুনাহ না। বুঝাইতে পারছি আমার কথাগুলো? সাফ হইছে? প্রথম আলোচনা শুরু করছি আল্লাহ তাআলা এই রাত, ইবনে মাজার হাদিস থেকে, শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা পৃথিবীর যত সৃষ্টি জীব আছে, বিশেষভাবে মানুষ, এই মানুষের প্রতি বিশেষভাবে নজর করে। নজর করার পরে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষ বাদে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেয়। 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার হইল মুশরিক, 2 নাম্বার হইল হাসাদকারী, হিংসাকারী, 3 নাম্বার হইল আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী। এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এরা ছাড়া যত মানুষ আছে
তাদেরকে আল্লাহ ক্ষমা কইরা দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার যে বিষয়টা বলছি যে 5 ধরনের ইবাদত শবে বরাতের রাত্রে সাব্যস্ত আছে। কয় ধরনের? 5 ধরনের ইবাদত। 1 নাম্বার নফল নামাজ, 2 নাম্বার হইল ইস্তেগফার পাঠ করা, 3 নাম্বার হইল দোয়া করা, কবর জিয়ারত করা, পরের দিন রোজা রাখা। পরের দিন কি রাখা? রোজা রাখা। আমার আলোচনাটা বুঝতে পারছেন? এই গেল 2টা। 3 নাম্বার বিষয় হলো যেই সমস্ত ভাইরা বলতে চায় যে শবে বরাত কোরআন ও হাদিসের মধ্যে নাই, আমরাও বলি শবে বরাত কোরআন ও হাদিসের মধ্যে এই শব্দ নাই। কোরআনে হাদিসের শব্দ হইল ইবনে মাজার হাদিস, মুআয ইবনে জাবাল হাদিস বর্ণনা করছেন। হাদিসের শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে ফার্সিতে সহজে বলছে শবে বরাত, মানে বরাতের রাত্র। বাংলায় সহজ তর্জমা মুক্তির রাত্র। অর্থাৎ শবে বরাতের রাত্রে যেহেতু আল্লাহ তাআলা মুশরিক, হিংসাকারী, হাসাদকারী এবং হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বাদে সমস্ত মানুষদেরকে আল্লাহ মাফ করে দেয়, এজন্য এটাকে মুক্তির রাত বলা হয়। বুঝাইতে পারছি? এখন প্রশ্ন আসতে পারে যে বুখারী মুসলিমের মধ্যে তো এটার ব্যাপারে কোনো হাদিস নাই। আমাদের স্পষ্ট উত্তর যে বুখারী মুসলিমের ব্যাপারে পৃথিবীর সমস্ত ইবাদতের ব্যাপারে হাদিস নাই, না থাকাটাই স্বাভাবিক। 2 কিতাবের মধ্যে যত ইবাদত আছে সব হাদিস থাকবে, এটা কি মানে সম্ভব? সম্ভব না। অন্য অন্য হাদিসের কিতাব আছে, ওই কিতাবগুলোর মধ্যে শবে বরাতের ব্যাপারে কি আছে বলেন? হাদিস স্পষ্টভাবে আছে। 4 নাম্বার যে বিষয়টা বর্ণনা করা হয়েছে সেটা হলো ইমাম নববী রাহিমাহুল্লাহ এবং ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলছেন যে শবে বরাতের রাত্রের বেলা ইবাদত করার বিষয়টা এটা হাদিসের মাধ্যমে সাবিত আছে, প্রমাণিত আছে। হাদিসগুলো আছে মুসনাদে আহমদের মধ্যে, ইমাম বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে, ইবনে মাজার মধ্যে। এই 4টা বিষয়ে মূল শবে বরাতের আলোচনা, এর বাইরে কোনো আলোচনা নাই। 4টা বিষয়কে আমি বারবার বলছি, 2 বার করে বলছি। মোটামুটি আয়াত তো আসছে না? মোটামুটি আয়াতে আসছে বিষয়টা? আমার সাথে কোনো কথাই বলেন না। এর বাইরে যত যা শুনেন ওগুলো হচ্ছে বিষয়বস্তুর বাহিরের আলোচনা। শোনা না শোনা বরাবর, ওই অমুক ঘটনা ঘটছে, অমুক ঘটনা ঘটছে, এই সেই ফাও কথা। এগুলো কি বলেন? ফাও কথা, শোনা না শোনা বরাবর। আর বিষয়টা হইল শবে বরাতের যে রোজাটা আছে, এই রোজাটা আমাদের সকলের রাখা উচিত। রাখলে একটা বিষয় হইল কি, সামনে তো রমজান মাস আসতেছে, সকলেই তো রোজা রাখার নিয়ত করছে, তাই না? ইনশাল্লাহ। তো শবে বরাতের এই রোজাটা রাখলে ওই রমজান মাস যে 1 মাস রোজা রাখবে একটা প্র্যাকটিস হয়ে গেল। যে কোনো জিনিস হচ্ছে করার আগে একটু প্র্যাকটিস করা লাগে না? দেখছেন না ক্রিকেট খেলার মধ্যে বল করলে অনেকক্ষণ দৌড়ে আইসে তারপর মারে না? অনেকক্ষণ দৌড়ে আইসে মারে কিসের জন্য? মানে জোরে যাইবে, অনেক গতি অনেক বেশি হবে, তাই না? সবকিছুর জন্য কি করা লাগে? একটু প্র্যাকটিস করা লাগে, তাই না? তো রমজানে যারা যারা রোজা রাখতে ইচ্ছুক, আশা করি সবাই তো রোজা রাখতে চান, তাদের জন্য প্র্যাকটিস হইল ওই যে এই শাবান মাস চলতেছে, এই যে আগামী শবে বরাত আসতেছে। কবে শবে বরাত? কবে কত? মঙ্গলবার। এই রোজাটা আমরা সবাই কি রাখবো ইনশাল্লাহ, পারা যাইবে না? আর রমজান মাসে দেখবেন আমাদের দেশে সারা বছর তো হয়েছে মা বোনেরা পর্দা করে, রমজান মাসে আমাদের দেশের দোকানগুলো পর্দা করে, দেখছেন? কালা পর্দা, লাল পর্দা, তারপর হচ্ছে যাইয়া নেভি ব্লু কালারের পর্দা লাগানো থাকে দোকানের চারপাশে। ওই পর্দার মধ্যে আমাদের দেশের কিছু ভাই আছে আবার বিড়ি সিগারেট খায়, একটু চাটা খায়, তাই না? তো সারা বছর মা বোনেরা পর্দা করে, আর রোজা আসলে আমাদের দেশের যুবকরা পর্দা করে নির্দিষ্ট কিছু টাইমের মধ্যে। ওখানে যাইয়া বিড়ি খাইয়া, চাটা খাইয়া, একটু বন্ডুরি খাইয়া আসে। মানে রমজান মাসে যারা রোজা না রাখে তারা পরে এক মহা মুসিবতে। তা কেমন? ঘরের মধ্যে পান্তা ভাত ছাড়া কিছু থাকে না, আর দোকান ঘাটেও ভালো ধরনের কোনো খাবার তেমন পাওয়া যায় না। বন্ডুটি, চা আর সিগারেট দিয়েই সারাদিন কি করা লাগে? কাম ছাড়া লাগে। এর থেকে যারা রোজা রাখে তারা কিন্তু বেশি খায়। কেমনে? বোরাতে সাহারি করে,
সাহারিতে ভালো উৎকৃষ্ট মানের একটা খাবার খায়। মাছ গোস্ত ডিম সব ঘরে কম বেশি থাকেই, শাকসবজি তো আছেই। আমাদের যেহেতু গ্রাম অঞ্চল মুফাসসাল, এখানে নারকেল আর দুধ তো থাকেই, মিঠা, ঠিক কিনা বলেন? উৎকৃষ্ট মানের একটা খাবার খায় সাহারিতে, আবার ইফতারিতে ভালো মানের একটা খাবার খায়, আবার হচ্ছে তারাবি পইরা যায় খাবার খায়। তো তিন বেলা হয়ে গেল না? ভালো খাবার তিন বেলাই হয়েছে, আল্লাহ খাওয়ায়। আবার রোজাও হয়েছে, ফরজিয়া তো পালন হয়ে গেছে। কিন্তু যারা রোজা রাখে না, ওরা কোন জায়গায় যে খাইবে সেই জায়গায় খুঁজে পায় না। সিগারেট খাইতে হইলে বাগানে ঘোরা লাগে, তাই না? অথবা ঘরের হচ্ছে যাইয়া আবদ্ধ কামরার মধ্যে করা ভাত খায়, না কিছুকে দিয়ে দৌড়। অথবা আমাদের দেশের বাজারে যে সমস্ত দোকানগুলো পর্দা করে, ওই পর্দার মধ্যে ঢুকিয়া চা আর বন্ডুটি, এই তো খাবার। বড় জোর খাইলে খাইতে পারে ডিম দিয়া 30 টাকা এক প্লেট ভাত, তাও রমজানে সব হোটেলে বেচে না, ঠিক কিনা বলেন না? তো আমার বিষয় হইল, এত কষ্ট কইরা কি দরকার বলেন? কষ্টে কষ্টও হইতেছে, আবার ইফতার খাওয়ার সময় আরেক ঝামেলা, ইফতার খাইতে শরম করে। হ্যাঁ, যে রোজা রাখে না তার ইফতার খাইতে শরম লাগে না? হয়েছে বড় মেয়ে বাচ্চা আছে, দেখা যায় রোজা রাখছে, ছেলে বাচ্চা রোজা রাখে ফেলাইছে, স্ত্রীও রোজা রাখছে, মসজিদে সবাই রোজা রাখছে, এখন কোন জায়গায় ইফতার খাইবে কোন? সেই জায়গায় যাইও শরম পায়। তো এই শরমের মধ্যে আমরা কেন পড়তে যাব ভাই? আমরা মুসলমান মানুষ, রমজান আসতেছে, আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ এক ইবাদত আমাদের জন্য রাখছে, এটা বাদ দিয়া আমরা পর্দার আড়ালে যাইয়া একটু খাওয়ার ধান্দায় ঘুরি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এই বিষয় থেকে। আর আমাদের দেশের ব্যবসায়ীদের অবস্থা কি? পৃথিবীতে 57টা মুসলিম কান্ট্রি, কয়টা? 57টা। একদম হচ্ছে যাইয়া ওই যে মাদাগাস্কার, চাঁদ, একদম পৃথিবীর শেষ প্রান্তে এই সমস্ত রাষ্ট্রগুলা, এরা হয়েছে আমাদের দেশের তুলনায় অনেক গরিব। এই 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে 56টা রাষ্ট্রের মধ্যে দাম কমিয়ে দেয় প্রত্যেকটা জিনিসের রোজা আসলে। আর বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যেখানে রোজা আসলে সব জিনিসের দাম দ্বিগুণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর মধ্যে আকিস গ্রুপ, বসুন্ধরা গ্রুপও শামিল আছে। তারা তাদের বিশাল বিশাল কন্টেনার ভরা ছোলা বুট, চিরা, আসবাব, রমজানের যে সমস্ত জিনিস লাগবে, খেজুর, সব সমুদ্রের মধ্যে রাইখা দিছে। মাল আনলোড করে না, মাল ছাড়ে না, স্টোর রাইখা দিছে। বড় বড় কোম্পানি এর মধ্যে আছে, স্টোর রাইখা দিছে। রমজান আসলে মাল হচ্ছে 10 রোজা যাইবে, 5 রোজা যাইবে, মাল ছাড়বে, অনেক বেশি দামে ছাড়বে, এর আগে টান পড়ায় ফেলাইবে। এটা একদম নাজায়েজ একটা কাজ, নাজায়েজ ব্যবসা। এর কারণে আমাদের সাধারণ মানুষেরও ক্ষতি হয়, সরকার প্রধান যে ক্ষমতা থাকে তারও ক্ষতি হয়। কেমনে? তার তো ভর্তুকি দেওয়া লাগে রাজস্ব থেকে, এক। 2 নম্বর হয়েছে ব্যাপক একটা বদনাম হয়ে যায় সরকারের। আমার কথা বুঝতেছেন আপনারা? এজন্য এই সমস্ত কাজ যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত কপালে না থাকলে একদম হচ্ছে যে ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দেব। আমিন বলবেন না? আপনি হচ্ছে যে সৌদিতে উমরায় যান না, রমজানে 10 দিন থাইকে আসেন, টাকাওয়ালা তো বহুত মানুষ আছেন, যাই দেখবেন কি অবস্থা হয়। রমজান যে রহমত, এটা যে বারাকাপূর্ণ একটা মাস, এই বাংলাদেশে থাকলে বোঝা যায় না। বাংলাদেশে মনে হয় যে গজব আইতেছে রমজান আইলে। তার কারণ কি? গজবের কয়েকটা সূরত বলি আমি। 1 নম্বরে বেয়াই বাড়ি ইফতার পাঠানো লাগবে। রমজানের রোজা আসলে বেয়াই বাড়ি ইফতার পাঠানো লাগবে। নতুন বেয়াই বাড়ি থাকলে তার বাড়ি জামা কাপড় পাঠানো লাগবে। ওই বিয়ের আবার আপনার বাসায় পাঠানো লাগবে। ছেলে সন্তান, মেয়ে সন্তান যা আছে, ঈদ আসতেছে সামনে, সবারই কেনাকাটা করে দেওয়া লাগবে। রমজান আসলে রমজানটাকে আমরা ভাবি ঈদ কেন্দ্রিক, ঠিক কিনা বলেন না? ঈদ কেন্দ্রিক ভাবি, বেয়াই বাড়িতে কি পাঠানো লাগবে, কি গিফট দেওয়া লাগবে, এই কেন্দ্রিক ভাবি। কিন্তু রমজান তো আল্লাহ এই জন্য দেয় নাই ভাই, দিছে নাকি? ছোলা বুট আর চিরা মুড়ি খাওয়ার লাগে রমজান দিছে আল্লাহ? এই কথা কন না খেললে, তাই কি বুট মুড়ি আর 1 বস্তা মুড়ি বেয়াই বাড়ি পাঠানোর লাগে আল্লাহ রমজান দিছে? রোজার 20টা রোজা শেষ হইলেই অনেক কিছু, নতুন জুতা, নতুন
জামা এগুলা কিনবেন, এই লেগে রমজান দিছে? রমজান হইল মুমিন মুসলমানের জন্য গুনাহকে মাফ করানোর মাস, নিজের জান্নাত আল্লাহ থেকে কামাই করার মাস। এটারে ভিন্ন ভিন্ন খাতে ভিন্ন ভিন্ন প্রজেক্টে ভাগ করে ফেলাইছি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গা থেকে উঠে আসার তৌফিক দান করুক। আমি এই থেকে নিয়ে এই যে এখন আলোচনা করতেছি, এই থেকে নিয়ে একদম ঈদ পর্যন্ত একদিন ওয়াজ করব না, আপনাদের মস্তিষ্ক ধোলাই করব। কি কি সমস্যার মধ্যে আমরা ভুগতেছি এই সমস্যা নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ চলবে না? সমস্যা আছে কোনো? সাধ্যে না থাকলে বেয়াই বাড়ি কিচ্ছু দিবেন না। সাধ্যে না থাকলে বেয়াই বাড়ি কিচ্ছু দিবেন না, একদম দিবেন না। এটা কি ফরজ? সাধ্যের বাইরে গিয়ে দেওয়া তো হারাম মিয়া। সাধ্য থাকলে আপনার টাকা আছে, সম্পদ আছে, দেন, সমস্যা কি? হাদিয়া হিসাবে দেন। শুধু বেয়াই বাড়ি না, গরিব মানুষরাও দেন, পাশের বাড়ি যে গরিব আছে, যে এতিম আছে, তারেও দেন সাধ্যে থাকলে। সাধ্যে না থাকলে আপনারা কষ্ট মোশাক্কাত করতে বলে নাই তো কেউ। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের সমাজ তো এমন হয়ে গেছে যে মেয়ে বিয়া দিতে হইলে সুদ আনতে হয়। ঠিক কিনা বলেন না? সুদ আইনা মেয়ে বিয়া দেওয়া লাগে। আল্লাহ কি বলছে নাকি এইভাবে বিয়া দিতে? নিকাহ, বিবাহ তো একটা সহজ জিনিস। বিবাহ একটা সহজ জিনিস না। দুইজন সাক্ষী, একটা খুতবা, বলো মা কবুল, কিছু খেজুর ছিটাই দেবে, বাস বিয়ে হয়ে গেছে। 1000-1500 টাকার কাজও না, আর মেয়েরে যাই গিফট দেন দিবেন, বাস। এটারে কত কঠিন করে 2-3 লাখ টাকা খরচ কইরা সুদে টাকা আইনা গরু জবাই দিয়া সবাই রে খাওয়াইয়া, এটাকে করতে পারছে ইসলামী শরিয়াত? পুরা প্রসেসটারে হারাম বানাই ফেলাই আমরা একদম। এজন্য সামনে রমজান আসতেছে, মাথার মধ্যে এই বিষয়টা একদম সবাই সেট করে ফেলাই যে আমি ইনশাআল্লাহ এই বছর 30টা রোজাই রাখবো। ইনশাআল্লাহ নিয়ত করেন, আমি এই বছর ইনশাআল্লাহ 30টা রোজাই রাখবো। এবং আমার যদি হচ্ছে যে বদ অভ্যাস কিছু থাইকা থাকে, যে আমি হচ্ছে যে নেশা দ্রব্য ছাড়া থাকতেই পারি না, এই ভাই নেশা যে খায়, নেশা খাওয়ায়, প্রত্যেকটা পুরুষের মধ্যে একটা নেশা অভ্যাস থাকে। নেশা মানে একটা অভ্যাস। নেশা মানে কি বলেন না? নেশা মানে কি? একটা অভ্যাস। প্রত্যেক পুরুষের মধ্যে একটা বদ অভ্যাস আছে। কারো হয়তো বা ঘুম বেশি, কেউ কথা বলে বেশি, কেউ বউ পিড়ায়, কেউ কারোর সাথে ঝগড়া বাজায় দেয়, কেউ একটু বিড়ি সিগারেট খায়, কেউ আবার গাঁজা খায়, কেউ বাবা খায়, কেউ কাশের সিরাপ খায়। ঠিক না? এই বলেন না, আমি মিথ্যা বলতেছি? এই তো অভ্যাস আমাদের সমাজে যা চলতেছে, এই তো, তাই না? আচ্ছা, রমজানে নিয়ত করবেন যে আমি 1 মাস রোজা রাখবো এবং 1 মাসের মধ্যে আমার এই বদ অভ্যাসটা আমি পরিবর্তন করব। ইনশাআল্লাহ পারা যাইবে? 1 মাস বাইচা থাকলে পরবর্তীতে আর মনে চাইবে না। কিন্তু আমাদের দেশের অবস্থা হইলো এই, বলবো কি অবস্থা। রোজা রাখার পরে, রোজা রাখে অনেক মানুষরা, রোজা রাখে আলহামদুলিল্লাহ, রোজা রাখার পরে যারা ধূমপান করে তাদের মাগরিবের নামাজের পর পর সর্বপ্রথম টেনশন থাকে কোন সময় আমি বিড়িটা খাবো। ঠিক না বলেন? একটু কষ্ট করেন নিজেরে, যদি খাইতে মনে চায় 10টা লাগে প্রতিদিন, এটারে 8টায় আনেন, পরে 7টায় আনেন, 6টায় আনেন, আস্তে আস্তে 2-3 দিন না খেয়ে থাকেন, পরে আস্তে করে একদিন বাদ দিয়ে দেন। না পারলে, একদম পারতেছেন না, আপনি নিজের নফসের কাছে পরাজিত হয়ে গেছেন, পারতেছেন না, তাবলিগে যান। প্রথম 3 দিন তাবলিগে যান। তাবলিগে গেলে তো আর খাইতে পারবেন না, পারবেন? 3 দিন যান, 3 দিন ফিরছেন, মানে 3 দিন পারছেন, মানে বাকি সময়টাতে আপনি পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো থেকে ফিরে থাকার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত